অর্থের মোহে আচ্ছন্ন হয়ে ফুটবলে আত্মাকে কি বাজি ধরেছিলেন জিয়ানি ইনফান্তিনো? উত্তরটা হ্যাঁ। তবে দামি স্যুট আর মেকি হাসির পেছনে লুকানো সেই মাস্টার প্ল্যান এবার আছড়ে পড়ল বাধার দেয়ালে। ফুটবলের মহাযজ্ঞকে বহুজাতিক সংস্থার হাতে তুলে দেওয়ার যে ছক কষেছিলেন ফিফা সভাপতি, তা ভেস্তে গেল বিশ্ব ফুটবলের নজিরবিহীন প্রতিরোধের মুখে। গল্পটার শুরু ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের একটি নতুন বাণিজ্যিক ছাতার নিচে বিশ্বকাপ বিক্রি করার চক্রান্ত। ২০৬টি সদস্য দেশকে $৪ কোটি লোভনীয় টোপ ফেলে নিজের পক্ষে টানতে চেয়েছিলেন সুইজারল্যান্ডের এই প্রভাবশালী কর্তা। পাশে টেনেছিলেন যুক্তরাষ্ট্রের প্রাইভেট ইকুইটি ফার্ম থ্রাইভ এটার্নালকেও, যেখানে পর্দার আড়ালে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বেয়াই ট্রাইবজুস কুশনের রাজনৈতিক যোগসূত্র। কিন্তু ইনফান্তিনো ভুলে গিয়েছিলেন ফুটবলটা কোনো শেয়ার বাজার নয়। আর তার প্রথম আঘাতটা আসে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফার কাছ থেকে। বিশ্বকাপ বয়কটের সরাসরি হুমকি আগুন ছড়ায় আটলান্টিকের ওপারেও। উত্তর আমেরিকার কনকাকাফ আর এশিয়ার এএফসিও হাত মেলায় উয়েফার সঙ্গে। ১৩৬টি দেশের লিখিত এই ঐক্যজোট যেন ইনফান্তিনোর তৈরি তাসের ঘরকে এক নিমিষেই গুড়িয়ে দেয়। বাইরে যখন বিদ্রোহের আগুন, ঘরের ভেতরেও তখন প্রদীপের নিচের অন্ধকার। ফুটবলে ভবিষ্যৎ বন্ধক দেওয়া হচ্ছে, এই অভিযোগে পদত্যাগ করলেন খোদ ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কাডেইরি। আর ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা স্বীকার করে নিলেন নিজেদের প্রশাসনের সঙ্গেই করা হয়েছে প্রতারণা। চতুর্চালাক ইনফান্তিনো বুঝতে পারলেন চাকা এবার ঘুরতে শুরু করেছে উল্টো দিকে। আর সেটি বুঝতে পেরেই অবশেষে নতি স্বীকার। এক আনুষ্ঠানিক বার্তায় ইনফান্তিনো জানালেন, বিভাজন তৈরি করা এই প্রস্তাব আর এগোচ্ছে না। যে লড়াইয়ে জেতার জন্য সময় বেঁধে দিয়েছিলেন সেপ্টেম্বর পর্যন্ত, সেই লড়াইটা তাকে নিয়ে গিয়েছিল ক্ষমতাচ্যুত হওয়ার দ্বার প্রান্তে। চতুর্দশ মেয়াদে ফিফা প্রধান হওয়ার স্বপ্নে এখন মহাবিপদের কালো মেঘ। ফুটবলকে পুঁজি বানানোর খেলায় অবশেষে হার মানলেন সর্বময় ক্ষমতার অধিকারী চালক। নাহিয়ান আরেফিন, ৭১।